সেদিন ছিল আমার জন্মদিন। সকাল থেকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ আমার হাজব্যান্ড আমাকে গিফট তো দূরের কথা, কোনো উইশই করে নাই। আমি রাত থেকে ওয়েট করেছিলাম যে 12টা বাজলে হয়তো বা সে আমাকে উইশ করবে, বাট সকালে তো অফিসে চলে যায়। তারপরে ভেবেছিলাম যে ফোন দিয়ে আমাকে একবার হলে উইশ করবে, বাট কোনো তার ক্ষতি ছিল না। সন্ধ্যার পরে তার আসার টাইম হলো। সেদিন ছিল 21শে জুন, রবিবার। একসাথে কিন্তু দুইটা দিন ছিল, আমার বার্থডে প্লাস ফাদার্স ডে। আমি কিন্তু ভুলি নাই তাকে ফাদার্স ডেতে উইশ করার জন্য। বাসায় কেক বানানোর কোনো ধরনের ক্রিম ছিল না, জাস্ট অল্প একটু ছিল। আমি ওইটা দিয়ে কোনো রকম একটু কেক বানিয়েছি ওকে উইশ করার জন্য। দেন ও বাসায় আসলো, ওকে আমি বললাম যে চলো আমরা কেক কাটবো। সে হয়তো বা ভাবছে যে আমার বার্থডে কেক, প্রতিবার তো আমার বার্থডেতে আমিই কেক বানাই। সে আমাকে তখন রিপ্লাই দিয়ে বলে যে আজকে তোমার বার্থডে, আমি জানি। তখন আমি কি রিপ্লাই দিব বুঝতে পারছিলাম। তখন আমি বললাম যে না, আজকে ফাদার্স ডে, আপনার জন্য আমি কেক বানাইছি। অথচ সে আমাকে আমার বার্থডে 2 দিন আগেও বলেছিল তোমাকে তোমার পছন্দ মতো ড্রেস কিনে দিব বার্থডের দিন। বাট আজকে তার ভুলতে হলো, সারাদিন নাকি তার মনেই ছিল না, সন্ধ্যার পরে তার মনে হয়েছে। যাই হোক, পরে ভাবলাম যে মন খারাপ করে কোনো লাভ নাই, ছেলেরা এরকমই হয়। সেদিন তার অফিস থেকে আসতে একটু লেটই হয়েছিল, কারণ একটা পার্সেল ছিল, আমার বাবা বাসা থেকে 1 কার্টন আম পাঠিয়েছিল, সেটা আনতেই ওনার লেট হয়ে গিয়েছে। তো নিজেই আবার প্যাকটা খুলে দেন এগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখলো। পরের দিন আমরা একটু গিয়েছিলাম কাস্টমার কেয়ারে এত ভিড়। তারপরে গিয়েছিলাম আমরা টিভি কিনতে। এটা তো ছিল আমার বার্থডের পরের দিন, বাট 2 দিন আগে যখন আর্জেন্টিনার খেলা হয় তখন আমার হাজব্যান্ড দেখছিল খেলা। সে অবস্থা না, টিভিটা নষ্ট হয়ে যায় আমাদের। তো আমি বলছিলাম যে ইচ্ছা করে তুমি নষ্ট করছো, কারণ ও তো ব্রাজিল সাপোর্টার। তো বললো যে হঠাৎ করে না, মানে সাউন্ড শোনা যাচ্ছে বাট দেখা যাচ্ছে না, মানে টিভির যে প্যানেল সেটাই নষ্ট হয়ে গেছে। পরে আমাদের কোনো প্ল্যানই ছিল না টিভি কেনার মতো। দেন আমার বার্থডে পরের দিন আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা টিভি দেখে আসি। দেন টিভি দেখতে যে আমরা টিভিটা কিনেই নিয়ে আসি। আমাদের আগের টিভিটা ছিল ছোট, বাট একটু বড় দেখে আমরা নেই। পরে টিভিটা কেনার পর আমার হাজব্যান্ড বলছিল যাও, এটা তোমার বার্থডে গিফট। আমি বলছি হ্যাঁ, উইশই করতে মনে থাকে না, বাট আমি কিন্তু ভেতরে ভেতরে খুব খুশি হয়েছিলাম। আসলে আমরা মেয়েরা না এরকমই, বিয়ের পর না নিজের জন্য ড্রেস বা অর্নামেন্টস এগুলো কেনার চেয়ে সংসারের জন্য কিছু কেনাটা সবচেয়ে বেশি খুশি হই। সংসার সাজাতে সাজাতে মেয়েরা যে কখন বুড়ো হয়ে যায় নিজেরাও টের পায় না। দেন আমরা টিভি কেনার পরে সন্ধ্যার নাস্তা করে বাসায় চলে আসি। দেন তারপরের দিন ওনারা টিভি সেট করার জন্য চলে আসে, সুন্দর করে টিভিটা সেট করে দিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।